الصلاة والسلام عليك شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان كما فضل مكانا على مكان وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকল জবান খুলে আওয়াজ দিয়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لئن شكرتم لازيدنكم ولئن كفرتم إن عذابي لشديد এই চাউন্ডার বাড়া যেতে হবে যা আওয়াজ দিতেছে আমার গলার আওয়াজ ওই মাইকের কোনো আওয়াজ নাই মাইকম্যান কোথায় চাউন বাড়ান আপনি সমস্যা কি তাই মাইকে ওয়াজ করলে তো কালকে আমার প্রোগ্রাম কিভাবে করব একদিন তো প্রোগ্রাম করলে হবে না পুরো 2 মাস আলহামদুলিল্লাহ প্রোগ্রাম একাধারা মারহাবা করুন এগুলো আপনাদের দুয়ার বরকত রমজানের আগের দিন পর্যন্ত মাহফিল বুকিং মারহাবা করুন আমার যে ইয়ামিন ভাই আমাকে ফোন দিছে আমি অনেক করে মাহফিলটা মানে সিক্রিফাইস করে মাহফিলটা আমি রাখছি ভাই আমারে খুব মহব্বত করে দাওয়াতরা করছে এখন যদি একদিনে যদি ওয়াজ করে গলার 12টা বাজাই দেই পরের দিন ওয়াজটা করন লাগবে না বাবা ঠিক নি কথা তে মাইক সাউন্ডটা বাড়ায় দেন
সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين। একটি জবান বন্ধ রাখবেন না গো, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা। আল্লাহর দেওয়া জীবন দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমার আল্লাহ পাকের নামটা জবানটা খুলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো প্রাঞ্জল ভাষে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে আওয়াজে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরু ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জানবারে যাব هذا وعلى آله سيدنا और मोहब्बत पढ़न अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदना मौलाना। নবী গয়া পনার ভালোবাসাই জীবনের গুণা জড়ে যায়। নবী গয়া পনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদে আওয়াজ দে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবা দুরূদ শরীফ পড়লে কি লাভ না লস? হাত জোরে কোন লাভ না লস? আমরা যে নবীর উপর দুরূদ শরীফ পড়ি খালি আমি আর আপনি পড়ি না, আল্লাহ নিজেও পড়ে। সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। খালি আমি আর আপনি পড়ি না, আল্লাহ নিজেও পড়ে। কথা কোন ঠিক না বেটি? হুজুর দলিল কি? ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ মালাইকাতাহু ফেরেশতাদেরকে লইয়া ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কয় আমি ফেরেশতা লইয়া নবীর উপরে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, মানে কোন বেঈমান না, ঈমানদারকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, মানে আমারে আপনারে বলতেছে। সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীরে সালাম দাও আদবের সহিত, সম্মানের সহিত, ইজ্জতের সহিত, ভদ্রতার সাথে। সুবহানাল্লাহ। তখন আমি আর আপনি যদি নবীর উপরে দুরূদ শরীফ না পড়ি, নবীর কোনো কিছু আসবেও না, যাইবেও না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমি আর আপনি বললে আমাদের নিজের ফায়দা। ফায়দাটা কি হুজুর? ফায়দা হইলে আমার রাসূল বলছেন, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার, কয়বার? একবার দুরূদ শরীফ পড়ে, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ ওই উম্মতের আমলনামায় সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। ওই উম্মতের জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো ফায়দা খা আমাদের। কথা কোন ঠিক না বেঠিক? ফায়দা আমার আপনার। তো নবীর, আমার রাসূল বলছেন, কোন উম্মত যদি আমি রাসূলকে ভালোবাসতে চাই, সেজন্য বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। বাবা, ওয়াজ মাহফিল হলো আমলের জায়গা। খালি ওয়াজ শুনলেও মানে এগুলো শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? শিক্ষা নিয়ে আমল করতে হবে। আমার রাসূল বলছেন, কোন উম্মত যদি প্রত্যেকদিন রাত্রে ঘুমাইবার সময় 11 বার দুরূদ শরীফ পড়ে, কয়বার? আরে জোরে, কয়বার? 11 বার দুরূদ শরীফ পড়ে এই আমলটা যদি ওই উম্মতে মৃত্যুর আগ পর্যন্ত জারি রাখতে পারে, রাসূল কয় আমি কথা দিলাম ওই উম্মতের সাথে স্বপ্ন যুগে দেখা করব। হুজুরে কোন সুবহানাল্লাহ। এখন নবীর যদি আমরা স্বপ্ন যুগে দেখতে পারি, আমাদের জন্য জাহান্নাম হারাম। কথা কোন ঠিক না বেঠিক? এই মানে বলতে বলতে ঠিক না বেঠিক? নবীকে স্বপ্নে দেখলে, আমার রাসূল বলেন, আমাকে যে স্বপ্নে দেখলো সেজন্য বাস্তবে দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শয়তানে সব রূপ ধারণ করতে পারে, আমার রাসূলের রূপ ধারণ করতে পারে। তাহলে বোঝা গেল আমার আপনার মতন আমার নবী, ওমা কথা কমে গেল না কি? না, আমার আপনার মতন আমার নবী না। সৃষ্টির স্রষ্টা আল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ আমার নবী। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী হায়াতুন নবী। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী জিন্দা নবী। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী নূরুন আলা নূর নবী। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতদর্শ লোকেরা আমরা বিশ্বাস করি আমাদের নবী নূরের নবী। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের নবীর গায়েবে খবর দেনে ওয়ালা নবী। কথা কোন ঠিক না বেঠিক? এই নবীর উম্মত হয়েছে আমি আর আপনি, খুশি না বেজার? ওই নবীর উপরে যে আমরা দুরূদ শরীফ পড়তেছি, নবী রওজার থেকে জানার ক্ষমতা আছে না নাই? ইচ্ছা করলে আমার নবী আজকের মাহফিলে হাজির হইতে পারে কি পারে না? ইচ্ছা করলে আজকে আমার আপনার সাথে আমার নবী স্বপ্ন যুগে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, কথা কোন আছে না নাই? আল্লাহ যদি আমার নবীকে এই ক্ষমতা দান করে, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, জোরে কোন আছে না নাই? আল্লাহ আমার নবীর ক্ষমতা দিলে আমার নবী দেখা করতে পারে। আমার রাসূল বলেন, আমার আল্লাহর হুকুম ছাড়া আমি নবী কোনো কথা বলি, মাজুরে কোন কথা বলি? তাহলে যে নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি, ওই নবী দামি নবী না কম দামি নবী? হ্যাঁ, দামি নবী। কথা কোন ঠিক না বেঠিক? তাই কৃপণতা ছেড়ে দিয়ে মহব্বতের সাথে, প্রেমের সাথে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। ঠিক না বেটি? আওয়াজ দেবো ঠিক না বেটি? দুনিয়ার জায়গা থাকবো, আমরা কি একদিন থাকবো? এই আমরা থাকবো একদিন, সারা দুনিয়ার সবকিছু থাকবো, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, স্ত্রী পুত্র সবকিছু থাকবো। থাকবো কি থাকবো না? কিন্তু হঠাৎ করে দেখবেন এই একটা ফ্যামিলির মধ্যে, সংসারের মধ্যে হঠাৎ করে দেখবেন একজন মারা গেছে। কথা কোন ঠিক না বেটি? একজন মারা গেছে, একই দামের চাল খায়, একই ডেগের ভাত খায়, হঠাৎ করে দেখবেন একদিন একজন নাই, চলে গেছে। কথা কোন ঠিক না বেটি? ঘরের জায়গা রয়েছে, বাড়ির জায়গা, জায়গার জায়গা, কিন্তু আসল যে মালিক হই নাই। কথা কোন ঠিক না বেটি? এখানে পরের জায়গা, পরের জমিন, কোথাও নেই। হ্যাঁ, পরের জায়গা, পরের জমিন,
ঘর বানায় আমি রই, আরে আমি তো সে ঘরের মালিক নই। ঠিক না বেঠে? এই মানে বলতে বলতে ঠিক না বেঠে? আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। সেই ঘর কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা মনের জ্বালা, কারে কই আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা হোকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বললেন নবী কান্দেন মদিনা যতাই ইমানদারের ঠিকানা আমরার নবী কান্দেন মদিনা যতাই ইমানদারের ঠিকানা আমরা যাব সোনার মদিনা বলেন যাব সোনার আল্লাহ পোরা মনের বাসনা লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা আল্লাহ বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর পুরা মনের বাসনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা ভাইজান আল্লাহর জিগির চাইরো না তোমার নবীর দরদ বইলো না বাবা আল্লাহর জিগির চাইরো না তোমার নবীর দরদ বইলো না তোমার মা বাবার খেদমত চাইরো না তোমার মা বাবার খেদমত চাইরো না তোমার নসিবি হবে মদিনা লা ইলাহা হু লা ইলাহা লাহু লা ইলাহা
লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা একটু ইসমে জাতের জিকির করব, ঠিক না বেটি? জিকির করলে কি সওয়াব না গুনাহ? সবাই জবানটা খুললে কইনা সওয়াব না গুনাহ? আমরা সবাই তিন মুসলমান, কথা কোন ঠিক না বেটি? আমরা সবাই তো রাসূলকে ভালোবাসি, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, এখন জিকিরটা করলেও যে আমরা লাভটা কি দিব? আমরা তো যাতে বাঙালি, লাভটা আগে বোঝার দরকার, ঠিক না বেটি? লাভটা আগে বুঝি, জিকিরটা করলে কি লাভ কইব? আমার আল্লাহ কয় কোরআনের দলিল, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কয় প্রত্যেকটা বান্দা বান্দি সৃষ্টি করছি, প্রত্যেকটা বান্দা বান্দিরে একটা একটা কলব দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিছে? কলব দিছে। কেউ কলব আসেনি? সবাই একটা একটা কলব দিছে। বান্দা যখন একটা গুনাহ করে তখন বান্দার কলবের মধ্যে একটা দাগ পড়ে। মারহাবা। কি পড়ে? দাগ পড়ে। এখন এই দাগ কিভাবে মোচন করতে হবে? আল্লাহ কয় বান্দা টেনশন করো না, মেডিসিন একটা রাখছি আমি। সুবহানাল্লাহ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গুনাহ করছি আমি, আপনি আল্লাহকে মেডিসিন রাখছি। রোগ যেমন দিছে আল্লাহ মেডিসিনও দিছে, কথা কোন ঠিক না বেঠিক? কেউ আমরা যে জ্বর উঠে তা বলে যদি আল্লাহ মেডিসিন না দিত আর ডাক্তারের কাছে না যাইতাম, তো অবস্থাটা কি হইল? হ্যাঁ, এখানে আল্লাহকে বান্দা ইবাদত করলে তোমাদের একটা বোনাসও আছে, ইবাদত করলে তোমাদেরকে একটা উপহারও দেওয়া হবে, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কয় বান্দারা কি কয়? বান্দা ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো। আল্লাহ যদি নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, হজ করি, আমরা লাভটা কি দিব? আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি আল্লাহ রাখছি জান্নাতুল ফিরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। তে আল্লাহ দি কইছে নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত করো। ইবাদত করলে আল্লাহ কি দিব? আল্লাহ আমরা জান্নাত দিব। কথা কোন ঠিক না বেঠিক? এখন আমি আর আপনার আমরা যখন গুনাহ করি তখন কলবের মধ্যে একটা দাগ পড়ে। কি পড়ে বাবা? দাগ পড়ে। দাগটা কিভাবে মোচন করব? আল্লাহ কয় বান্দা একটা মেডিসিন রাখছি, চিন্তা করার কারণ নাই। এটা আবার হি মেডিসিন মনে করো না, যেমন ডাক্তারের দোকানে গেলে মেডিসিন, এই মেডিসিন এটা তো খাইলে শরীরের রোগ বিমার ভালো হয়, কথা কোন ঠিক না বেটি? আর এইটা হলো কলবের রোগ, কলবের মহিলা, কথা কোন ঠিক না বেটি? এই এটা কোন মেডিসিন খাইলে যাইব? আল্লাহ সে দিছে বন্ধ। এই মেডিসিন মার খাইতে হবে না, এই মেডিসিন পানি দিয়ে খাওয়ান লাগতো না, এই মেডিসিন খালি জপলি হইব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি মেডিসিন? খালি জপলি হবে, এটা পানি দিয়া দিতে দেওয়া লাগতো না, এটা খালি দুইটা টুর দিয়া জপলি হবে, কথা কোন ঠিক না বেটি? মেডিসিনটা কি? আমার আল্লাহ পাকের ইসমে জাতের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ পাকের ইসমে জাতের নাম জপে তখন আল্লাহ খুশি হইয়া বান্দার জীবনের কলবের সব ময়লাগুলা পরিষ্কার করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, জিকির প্রেমিক, কথা কোন ঠিক না বেটি? ইমানে অজর তবে ঠিক না বেঠে? আমরা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, জিকির প্রেমিক, কথা কোন ঠিক না বেঠে? আমরা জিকির করব। এখন একটু সবাই জিকির করবেন, একটু ইসমে জাতে জিকির করবেন, সবাই একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহ। পাগল মোহন একবার আর বাবলি না রে তো হইব রে মরহুন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ। পাগল মোহন একবার আর বাবলি না রে তোর হইব রে মরহুন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। তুই মোহ দিলে সঙ্গার সাথে, তুই মোহ দিলে সঙ্গার সাথে পাইবি নায়ক গোল পাগল মোহন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ একবার আর বাবলে না রে তোর হইব রে মরহুন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ
হঠাৎ গিয়ে নজরাইলা পাশে দিব তোমার গোলা শেষ করিব তাহিরের জীব মন রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হঠাৎ গিয়ে নজরাইলা পাশে দিব তোমার গোলা শেষ করিব এই শাহাদের জীব ওই কবরে সংগার সাথী গো মারহাবা ওই কবরে সঙ্গের সাথে তোমার নবী নূরে দোল পাগল মোর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জেগে আল্লাহ একবার আর বাবলে না রে তা হইব রে মরহুম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বন্ধ বান্ধব বাসে যত জানা যাই যাবে সতই সত আদার গোড়া কেউ তো জানবে না মনো রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বন্ধ বান্ধব বাসে যত জানা যাই যাবে সতই সত আদার গোড়া কেউ তো জানবে না মনো রে মাশাআল্লাহ আল্লাহ জেগে আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথে তোমার নবী নূরি দোল পাগল মোর মাশাআল্লাহ আল্লাহ 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 একবার আর বাবুলে না রে তোর হইব রে মরহুম মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ আমার দয়াল নীল মন কারিয়া কেমন করে নিহিল এ মন কেমন করে নিহিল এ মন প্রেমে ডাকে দিয়ে ইয়া গো আমার দয়াল নীল মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ আমার দয়াল নীল মন কারিয়া কেমন করে নিহিল এ মন কেমন করে নিহিল এ মন প্রেমে ডাকে দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 রে মন করলা গফরন কি রহ ওহ বন্দা কাইলা মুর্শিদ আমারে মন করলা গফরন কি রহ ওহ বন্দা কাইলা সেই রূপেরি জলকে আমার সেই রূপেরি জলকে আমার কি যে গেল ওইয়া গো আমার দয়াল নীল মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারিয়া সাথে আমার
জীবন গেল কইয়া মশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমারে সাথে আমার জীবন গেল কইয়া এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি না যাহলো কইয়া গো আমার দয়াল নীল মন কারিয়া আমার মুর্শিদ নীল মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? জিকির করছি যে গুনাহ হইছে না সওয়াব হইছে? আর আওয়াজ দেখুন, জিকির চলছে চলবে, কথা কোন ঠিক না বেঠি? ইমানে আওয়াজটা ঠিক না বেঠি? নবীর দুরূদ চলছে চলবে, কথা কোন ঠিক না বেঠি? ওলি আউলিয়ার সম্মান চলছে চলবে, কথা কোন ঠিক না বেঠি? এই দেহে যতদিন প্রাণ থাকবে আল্লাহ নামের জিকির চলবে, কথা কোন ঠিক না বেঠি? এই দেহে যতদিন প্রাণ থাকবে রাসূল নামের দুরূদ চলবে, কথা কোন ঠিক না বেঠি? কোন বাতিলকে বই করে আল্লাহর জিকির রাসূলের দুরূদ ছাড়া যাবে? ছাড়া যাবে? আমরা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, জিকির প্রেমিক, দুরূদ প্রেমিক, কথা কোন ঠিক না বেঠি? উপস্থিত বাদপুরি মরহম মোহাম্মদ মরম আলী সাহেব ও কবরবাসীদের স্মরণে সুন্নি মহাসম্মেলন। সবাই একটু আগে বসেন, পিছনে বাইরে দাঁড়ায় রয়েছে, সবাই বসার সুযোগ করে দেন, সামনে বসেন। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, মারহাবা বলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ কারি মাসুম বিল্লাহ সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ জামাল মিয়া সাহেব, মারহাবা বলেন। আল্লাহ যেন হুজুরদের হায়াতের মধ্যে ইলমের মধ্যে বরকত দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার এবং সৃষ্টিকারী বক্তা শায়েখ মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব হবিগঞ্জ। আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে ইলমের মধ্যে বরকত দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর যেন সহি সালামতে মাহফিলে আসতে পারে, ওয়াজ করতে পারে, আল্লাহ সেরকম তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যিনি আমার পূর্বে আলোচনা করেছেন আজকে মাহফিলের প্রধান বক্তা হাফেজ কারি মুফতি মুক্তার হুসাইন সুন্নি আল কাদরি সাহেব, বিশেষ বক্তা হাফেজ কারি আল আমিন হুসাইন সাহেব, মাহফিল পরিচালনা হাফেজ কারি রাকিব আহমদ আশিকি কেজু সাহেব। আল্লাহ যেন হুজুরদের ইলমের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা ওই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আজকের এই মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া আদায় করে রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে এমন একজন নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন, যেই নবীকে সৃষ্টি না করলে লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ কয় আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন ইনসান মানব দানব কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, আমরা খুশি না বেজার? 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নবী না বানায়া শেষ নবীর মুহাম্মদ নবীর উম্মত বানায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একজন নবীর দোয়া কবুল করছে, যেই নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু আসসালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আসবে আমার নবীর উম্মত হয়ে, কথা কোন ঠিক না বেঠিক?
আমি আর আপনি তো দুয়া সারা শেষ নবীর উম্মত হয়েছি, কথা কোন ঠিক না বেটি? শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যদি নবী রাসূলগণ দোয়া করতে পারে আল্লাহ শেষ নবীর উম্মত বানায়া দাও, তে আমি আর আপনি শেষ নবীর উম্মত হয়েছি, আমরা কতটুকু দামি হয়েছি, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ ঠিক না বেটি? শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? বাবা আওয়াজ দেবেন আছে না নাই? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য বর্ণিত হাদিসের ভান্ডার থেকে কানা হাদিস তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা যখন শুকরিয়া আদায় করে, লাইন শাকারতুম, যখন বান্দা আমার নিয়ামত পাইয়া কাইয়া বুক কইরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন আমি আল্লাহ বান্দার নিয়ামত বাড়ায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যেই ব্যক্তি আমার নিয়ামত কাইয়া পাইয়া বুক কইরা শুকরিয়া আদায় করলো না, ইন্না নিশ্চয় আযাবে লাশাদীদ, আমি আল্লাহ তাকে কঠিন আযাবে গ্রেফতার করে। জুরে কোন নাউজুবিল্লাহ। তো হইলে আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বাবা ইমানে আওয়াজ দেব না, আছে না নাই? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমার নিয়ামত বক্ষণ কইরা শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলেন। আর যে আমার শুকরিয়া খাইয়া বুক কইরা আদায় করলো না, ইন্না আযাবি লাশাদীদ, তার থেকে আমি নিয়ামত ছিনায়া নেই। ইন্না নিশ্চয় আযাবি লাশাদীদ, তার কঠিন আযাবে আমি আল্লাহ গ্রেফতার করি। কথা কোন ঠিক না বেঠি? এ বাবা, প্রতিটা মুহূর্তে আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে লাভ কি হবে? হুজুর নিয়ামত কেমনে বাড়ে? আমি সোজা আলোচনায় চলে যেতেছি বাবা, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে, না হলে বুঝবেন না। আমরা যে নিয়ামত আল্লাহর বক্ষণ করতেছি, আমরা 5 বেলা খানা খাইতেছি, 3 বেলা খানা খাইতেছি, কত খানা খাইতেছি কোনো হিসাব নাই। কথা কোন ঠিক না বেটি? আমার আল্লাহ কয় কিয়ামতের ময়দানে কিছু কিছু বাটপার সিটার আছে, কইবো আল্লাহ আমি তো তোমার নিয়ামত খাইছি না। আমার আল্লাহ কয় ফাবি আই আহলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন নিয়ামতের অস্বীকার করতে পারবা না। কথা কোন ঠিক না বেঠি? বাবা জোরে কোন ঠিক না বেঠি? আমাকে আপনাকে আল্লাহ 2টা চক্ষু দিয়েছে, 2টা চক্ষুর যদি শুকরিয়া কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে কান্দি, আমি আর আপনার নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। সুবহানাল্লাহ কইল। আরে বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনতে হবে গো। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, আমার কোন উম্মত যখন আমার আল্লাহর নিয়ামত বক্ষণ করে, নিয়ামত পাইয়া যখন শুকরিয়া আদায় করে, আমার রাসূল কয় আমার আল্লাহ খুশি হয়, নবীও খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনতে হবে গো। নিয়ামত কি? নিয়ামত হুজুর 1 গ্লাস পানি খাইছেন, এটাও কিন্তু নিয়ামত। ঠিক না বেটি? দেখেন যেগুলা বান্দার সব সময় প্রয়োজন, এগুলা আমার আল্লাহ ফ্রি সার্ভিস দিয়া দিছে। ঠিক না বেটি? যেমন পানি, যেমন পানি, পানি কিন্তু বান্দার সব সময় প্রয়োজন। কথা কোন ঠিক না বেটি? আমরা যেভাবে গোসল করে, যেভাবে পানিগুলা বের করে, যদি পানি কিন্না যদি বের করতে হইতো তাহলে বোঝা গেল। কথা কোন ঠিক না বেটি? এটা একটা নিয়ামত বাবা, আমার আল্লাহ নিয়ামত দিছে। এ বন্ধুরি, নিয়ামত বাড়বে নামাজের মাধ্যমে। আপনি যদি নামাজ পড়েন, আমার আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ কই? আমার আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। হুজুর কেমনে বাড়ায়া দিব? মুসা নবীর জামানায় রে বাবা, মুসা নবী কিন্তু আমার আল্লাহর সাথে কথা বলতো। কথা কোন ঠিক না বেটি? মা কথা কোন ঠিক না বেটি?
মুসা নবী আমার আল্লাহর সাথে কথা বলতো। মুসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে, নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হয় আর না করলে কি হয় এখন বুঝতে পারবেন, কিন্তু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনতে হবে রে বাবা, এদিক সেদিক তাকানো যাবে না। বক্তা যখন আলোচনা করে, শ্রোতা যদি আলোচনাটা মনোযোগ দিয়ে শুনে তাহলে বুঝতে পারবে আলোচনার মূল সারমর্ম। কথা কোন ঠিক না বেটি? আর অর্ধেক বয়ান শুনলেন, আরেক অর্ধেক বয়ান গেলেন আপনার বাহিরে, মনোযোগ নাই কিন্তু বাবা হবে না। বাবারে গভীর মনোযোগ দিয়ে দিলের কান লাগায়া বয়ানটা শুনতে হবে। মুসা নবী রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে, তুর পাহাড়ে যাইব, আল্লাহর সাথে কথা বলবো। রাস্তার মধ্যে একটা মহিলা দাঁড়ায়া রয়েছে। মহিলা ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। কহ, আমি মহিলা তো অনেক গরিব গো, আমি কি করলে বড় লোক হইব? আপনি আল্লাহর একটু জিজ্ঞাসা কইরেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কি পুলিশে ধরে লইছে বাবা? এ জোরে কোন লইছে বাবা? একবার সুবহানাল্লাহ কইলে কি ফায়দা জানেন? ফায়দাটা কইয়া লই। একবার সুবহানাল্লাহ বললে রাসূল বলছেন যে উম্মতে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ সাথে সাথে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, গাছ জ্বালা লাগাই দে, গাছটা কত বড় হইব? সাহাবীরা তো সাথে সাথে নবীর প্রশ্ন করতো। কথা কোন ঠিক না বিধি? কোন সমস্যা হইলে সাথে সাথে নবীর কাছে গিয়ে সমাধান নিত। কথা কোন ঠিক না বিধি? আর এখন যদি কোন সমস্যা পড়ে এক মৌলবীর কাছে যাইবেন, এই মৌলবী কই দিবে এমনে, এই মৌলবী কই দিব হেমনে, আপনার জীবন যাবে না কিন্তু সমস্যার সমাধান পাইবেন না। কথা কোন ঠিক না বিধি? এবং কথা কোন ঠিক না বেঠি? আর তারা নবীর যুগে ছিল, সাথে সাথে একটা কোন সমস্যা হইলে নবীর থেকে সমাধান নিত। কথা কোন ঠিক না বেঠি? আর জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায় গো, মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর মুসা, আমি অনেক গরিব, আমি অনেক গরিব, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহরে বলবেন আমি কি করলে বড় লোক হব, ধনী হব। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা গরিব, আমার ভাষা বুঝেননি? মহিলা গরিব, কি করলে ধনী হবে, কি করলে বড় লোক হবে? বাবা সবাই তুই কোটি কোটি টাকার মালিক হতে চাই। কথা কোন ঠিক না বেটি? এ বন্ধুরে, মুসা পয়গম্বরকে মহিলা ডাক দিয়া কই, মুসা নবী গো, আপনি আল্লাহরে বলবেন আমি কি করলে ধনী হব। মুসা নবী বলে ঠিক আছে মা, ঠিক আছে। একটু সামনে যখন মুসা নবী অগ্রসর হইল, আর একটু সামনে যখন যাইল রে বাবা, আরেকটা লোক দাঁড়ায়া রইছে। ওই লোকটা ডাক দিয়া কই, মুসা নবী গো, ও আল্লাহর পয়গম্বর মুসা নবী গো, আমার ধন সম্পদের অভাব নাই, আমি কোটি কোটি টাকার মালিক, আমার ধন সম্পদের কারণে আমি ঠিক মতে নামাজ পড়তে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না, আমি কি করলে আমার ধন সম্পদ কমবো? সুবহানাল্লাহ।
জোরে কোন সুবহানাল্লাহ। একজনে কইছে কি করলে পারবো, আর একজনে কইতাছে কোটি কোটি টাকার মালিক আমি, কি করলে মুসা নবী আল্লাহরে বলবেন আমার ধন সম্পদ কমবো? সুবহানাল্লাহ। কি দুইটা দুই রকম না? দুই রকম। মুসা নবী বলে ঠিক আছে, সুবহানাল্লাহ। মুসা নবী কই ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। মুসা নবী যখন আর একটু সামনে গেল, আরেকটা লোক দাঁড়ায় রয়েছে। লোকটার হাত আছে কিন্তু হাত দিয়া কোনো কাজ কাম করতে পারে নাই। বাবা পাও আছে, পাও দিয়া কোনো কাজ কাম করতে পারে না। ওই লোক ডাক দিয়া কই মুসা নবী গো, আমার আল্লাহ কেরে আমার দুনিয়া ফাড়াইছে, আমার হাত আছে হাত দিয়া কাজ করতে পারি না, পাও দিয়া কোন হাঁটতে পারি না। কিসের জন্য আমার আল্লাহ দুনিয়াতে আমারে পাঠাইছে? কোনো কাজের জন্য নি। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন গো, কি কারণে আমারে দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছে? তিনজন ব্যক্তির কথা কিন্তু বাবা তিন রকম। কয় রকম? তিন রকম। তিনজন ব্যক্তির কথা। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা শেষ কইরা কই আল্লাহ গো, তিনজন লোকে আমার তিনটা কথা বলার জন্য আপনারে বলছি। মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ গো, ও আল্লাহ, একজন ব্যক্তি অনেক গরিব একটা মহিলা, বলছে কি করলে মহিলা বড় লোক হবে, ধনী হবে? আমার আল্লাহ কয় মুসা, ও আমার পয়গম্বর মুসা, তুমি মহিলাটাকে বলবা ওই মহিলা যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। ওই মহিলা যেন বেশি বেশি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। ও আল্লাহ, দুই নাম্বার লোকে বলছে ধন সম্পদের অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, তোমার ইবাদত ঠিক মতো করতে পারে নাই গো আল্লাহ, এই ব্যক্তির ধন সম্পদ কি করলে কমবে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই ও মুসা, ওই ব্যক্তিরে বলবা ওই ব্যক্তি যেন আমি আল্লাহর শুকরিয়া নিয়ামতের শুকরিয়া কম করে। সুবহানাল্লাহ। কই কি করে? কম কইরা করে, তখন দেখবা কইমা যাইব। সুবহানাল্লাহ। কই ও আল্লাহ, তিন নাম্বার লোকটা বলছে গো আল্লাহ, তার হাত আছে কিন্তু হাত দিয়া কোনো কিছু করতে পারে না, পাও আছে পাও দিয়া কোনো কিছু করতে পারে না। কিসের জন্য তারে তুমি দুনিয়াতে পাঠাইছো? কোনো কাজের জন্য নেই। আমার আল্লাহ কই মুসা রে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ একটা কাজের জন্যই সৃষ্টি করেছি। যখন সুবহানাল্লাহ, তুমি গিয়া বলবা একটা কাজের জন্যই সৃষ্টি করেছি গো। ও আমার পয়গম্বর মুসা, যাও তুমি চলে যাও, তিনজনরে তিনটা উত্তর দিয়া দিবা। বাবা তিনজন লোক রাস্তার মধ্যে দাঁড়ায়া রয়েছে। মুসা নবী আল্লাহরে প্রশ্ন করব, আল্লাহ কি উত্তর দেয়? তিনজন লোক দাঁড়ায়া রয়েছে। মুসা নবী যখন আল্লাহর সাথে কথাবার্তা শেষে বাবা মুসা নবী কি করলেন, যখন রাস্তা দিয়া হাসা শুরু করলেন, ওই মহিলা ডাক দিয়া কয় ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার আল্লাহ কি বলছে? মুসা নবী কয় ও মহিলা মা, আমার আল্লাহ বলছে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। জোরে কোন সুবহান। মহিলা ডাক দিয়া কয় আল্লাহ যে বলছে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম, আমারে আল্লাহ কি দিছে, আমি কি শুকরিয়া আদায় করব? নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা কোয়া মারতো, হঠাৎ করে একটা বাতাস আয়া ওই মহিলার একটা সোনের গড় ছিল বাবা, গড়টায় উড়াইয়া ফারাইয়া শেষ। কি ওই যে আল্লাহ কইছে ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। যে আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো না, ইন্না নিশ্চয় আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। মহিলা কয় আমার আল্লাহ কি দিছে আর কি শুকরিয়া আদায় করব? ও মুসা পয়গম্বর, ওই কথা বলার কারণে সাথে সাথে আমার আল্লাহ একটা বাতাস দিছে, দিয়া মহিলার সোনের গড়টা উড়াইয়া পুরাইয়া শেষ ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ বলেন।
আর জোরে কোন নাউজুবিল্লাহ। মহিলা শুকরিয়া আদায় করছে না, মহিলা কয় আল্লাহ আমারে কি দিছে, এই কারণে আল্লাহ কয় আমি কঠিন আযাবে গ্রেফতার করি শেষ মহিলা। দ্বিতীয় নাম্বার লোক বলতেছে ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার কথা আমার আল্লাহ কি জিজ্ঞাসা করলো? মুসা নবী কয় বাবারে তোমার ধন সম্পদের অভাব নাই, কিভাবে কমব? আমার আল্লাহ বলছে তুমি আল্লাহর শুকরিয়া কম কইরা আদায় করতা। ওই ব্যক্তি কয় আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন সুবহান, আর জুড়ে কোন সুবহানাল্লাহ। কিছুদিন পরে দেখে ওই লোকের টাকা পয়সা আরো খালি বাড়ে। সুবহানাল্লাহ কোন? ওই লোক বলছে আলহামদুলিল্লাহ, মানে নিয়ামতের শুকরিয়া আদায় করছে। আল্লাহ তো কইছে কেমনে কমবো? সুবহানাল্লাহ কোন? খালি নিয়ামতের শুকরিয়া করেন, কারণ ওই ব্যক্তির ধন সম্পদ বাড়তেছে বাবা, খালি বাড়ে। যখন মুসা নবী সামনে গেল রে বাবা, ওই ব্যক্তি বইসা রয়েছে। ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার আল্লাহ আমার বিষয় কি বলছে? বলে আপনার বিষয় বলছে আমার আল্লাহ আপনাকে একটা কাজের জন্যই দুনিয়াতে পাঠাইছে, সৃষ্টি করেছে। জুরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির সাথে সাথে কই আলহামদুলিল্লাহ, জুরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আলহামদুলিল্লাহ বলছে বাবা, যে হাত পা গুলা বেবদ ছিল, কাজ কাম করতে পারতো না, যখন আলহামদুলিল্লাহ বলছে রে বাবা, সাথে সাথে হাত পা গুলা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী, আল্লাহু আকবার মানে আওয়াজ দা বলবেন, মুসা নবী ডাক দিয়া কই আল্লাহ গো, এটা আমার কি খেলা তুমি দেখাইলা? ওই লোকটা হাত দিয়া, হাত আছে কোনো কিছু করতে পারতো না, পাও আছে পাও দিয়া দাঁড়াইতে পারতো না, অবধ ছিল, বেবদ ছিল, খালি আলহামদুলিল্লাহ বলছে। সাথে সাথে হাতও বালা কইরা দিছ, পাও বালা কইরা দিছ, কারণটা কি? জুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই মুসা গো, ও মুসা, ওই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহর আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি আল্লাহ খুশি হয়ে গেলে কারো যদি গুনাহ থাকে আমি আল্লাহ মাফ কইরা দিলে কোনো বান্দাকে জিজ্ঞাসা করতে হয় না। আমি আল্লাহর মায়া লাগলে আমি বান্দার গুনাহ মাফ কইরা দেই। আমি আল্লাহর ভালো লাগলে আমি বৃষ্টি নাজিল করি। দুনিয়ার পৃথিবীর কোনো মানুষকে জিজ্ঞাসা করতে হয় না। কথা কোন ঠিক না বেঠি? এ বাবা ঠিক না বেঠে? মুসা নবী আর সহ্য হয়ে গেল। মুসা নবীকে আমার আল্লাহ কই আমার ওই বান্দা শুকরিয়া আদায় করার কারণে ও মুসা আরো শুইনাল, শুধু হাত পাও বালা করছি না, এতক্ষণ ওই বান্দাকে সৃষ্টি করেছিলাম জাহান্নামের একটা শোরুম ছিল, এটা খাটার জন্য। সুবহানাল্লাহ। আর এখন ওই আমার বান্দা শুকরিয়া আদায় করার কারণে হাত পাও তো বালা কইরা দিছি, আমি আল্লাহ তার জান্নাতীও বানায়া দিছি। সুবহানাল্লাহ। তার জীবনের যত গুনাহ আছে সব মাফ কইরা দিছি। সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ এই খেলা তুমি কি দেখাইলা গো আল্লাহ? আমার আল্লাহ কই মুসা গো, ও মুসা, ওই কারণে কোনো মানুষকে দুর্বল মনে করবা না, কোনো মানুষকে জাহান্নামী বলা যাবে না বাবা, জাহান্নামী বলা যাবে না। কোনো মানুষ যদি আমার আল্লাহর কাছে দোয়া করে গো, যদি কোনো মানুষ আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ কইলা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ বান্দা 30 বছর গুনাহ করছো, নামাজ পড়ছো না, 50 বছর গুনাহ করছো, নামাজ পড়ছো না, আমার আল্লাহ কই হতাশ হয় না, হতাশ হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, তাড়াতাড়ি যাও, তুমি বুঝতে পারছো গুনাহ করছো, ওযুটা বানাইয়া তাড়াতাড়ি মসজিদে যাও, গিয়া 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ, তুমি তওবা করলে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহান, বাবা জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর জামানায়
একজন লোক ছিল অনেক নিকৃষ্ট। ওই লোকটা ছিল চুরি ডাকাতি যা কিছু আছে সব করত। এলাকার লোকেরা কই হে যদি মারা যায় এর জানাজা করা হবে না, দাফন কাফন করা হবে না, আরে এমনি নিয়ে আমরা ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিব। সুবহানাল্লাহ। কেউ সমাজে লোক আছে না, আমরা অনেকে সমাজের মধ্যে যে চুরি ডাকাতি অনেক কিছু করে করলে আমরা তারা ঘৃণা করি, করে কি করি না? মুসা নবীর জামানায় এমন একজন লোক, এলাকার লোকেরা কই হে যদি মরে হেরে জানাজা করন যাইতো না, 1 2 নাম্বার হলো কাফনে লাগানো যাইতো না, গোসল করান যাইতো না, হেরে নিয়ে শুধু ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দেন। কি করো? ফালাইয়া দেন। এ বন্ধুরে ভালো করে গভীর মনোযোগ দিয়া শোনেন রে বাবা। এমন ভাবে যখন কইল ওই লোকে চুরি করতো, একদিন গেছে ডাকাতি করতো রে বাবা। যেই মাত্র ঘরের ভিতরে ঢুকছে, মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে, ওই ব্যক্তি ঘরের ভিতরে ঢুইকা যখন বাবা চুরি করার জন্য হাতটা দিল, হঠাৎ করে তাকাইয়া দেখি যেই কিতাব মুসা নবীর উপরে নাজিল হয়েছে, ওই কিতাবটা ওই ব্যক্তির ঘরের ভিতরে। যেই ঘরে গেছে চুরি করতো, ধরা মাত্র ভাবছে বাক্স হইব, বাবা ধরা মাত্রই দেখে ওই কিতাবটা যখন হাতের মধ্যে এমন ভাবে লইয়া কি করেছে রে বাবা, ওই ব্যক্তি সূরা ব্যক্তি বলতেছে হাই হাই, ওই কিতাবটা মুসা পয়গম্বরের উপরে নাজিল হয়েছে, মুসা পয়গম্বরের কিতাব। বাবা কি করছে, কিতাবটা বুকের মধ্যে লাগাইয়া এমন ভাবে মরাইছে, সুমাইছে, কই আমি আর জীবনে কোনোদিন চুরি ডাকাতি করব না, আজকের থেকে আমি চুরি ডাকাতি ওই কিতাবের মধ্যে দইরা বাদ দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। আজকের থেকে আর চুরি করব না, যেহেতু মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে গো, ওই কিতাবটা আমার সামনে পয়রা গেছে, কিতাবটারে সুমাইছে রে বাবা, গালের মধ্যে মরাইছে, মুখের মধ্যে মরাইয়া ও বাবা চুমকাইয়া ওই ব্যক্তি কি করেছে, কয় আল্লাহ গো আর জীবনে আমি চুরি ডাকাতি করব না, আজকের থেকে সব কিছু আমি বাদ দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে বাড়িতে ফিরে চইলা গেছে রে বাবা। যাওয়ার পর ইন দি মিন টাইম ওই রাত্রির বেলা ওই তার সামনে আজরাইল হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই রাত্রে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যখন কিতাবটা বুকের মধ্যে লাগাইয়া সুমাইতাছে, আমার আল্লাহ কয় ও জিবরাইল তাকায়া দেখো, মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হইছে, বেটাটা শুইতে পারে, এবারও মুসা নবীর কিতাবরা সম্মান করে, আমি আল্লাহরে ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন কি করা যায়, কি করা যায়, এখন কি করা যায়? জিবরাইল কই ও আল্লাহ গো, আপনি ইচ্ছা করলে তো আপনার বান্দারে মাফ কইরা দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলে আপনি মাফ কইরা দিতে পারেন, আপনারা কেউ কোনো কিছু জিজ্ঞাসা করবে না। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এ বন্ধুরে আমার আল্লাহর সাথে সাথে জিবরাইল কয় ও জিবরাইল ফেরেশতা, তুমি সাক্ষী থাকো আমার ওই বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দিছি। জোরে কোন সুবহান আল্লাহু আকবার বলে, তার জীবনের গুনাহ সব মাফ। সুবহানাল্লাহ। সব মাফ। বাবা সূরা বেলা যখন বাড়িতে গেল, যাওয়ার পর এই রাত্রে তার মৃত্যু হয়ে গেছে। এলাকার লোকেরা তারা কিন্তু ভাবছে লোকটা বেশি ভালো না, সমাজের নিকৃষ্ট লোক, তারে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিছে রে বাবা। ডাস্টবিনের মধ্যে যখন ফালাইয়া দিল, আমার আল্লাহ কয় মুসা রে তোমার কোনো কবর আসেনি, আমার একটা জান্নাতি বান্দারে তোমার কওমের লোকেরা ডাস্টবিনের মধ্যে ফালাইয়া রাখছে। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। এ মুসা তুমি জানো নি আমার একটা জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। কেউ সারা বছর যেটা চুরি করছে ওটা জান্নাতি লোক নেই। সুবহানাল্লাহ। আমার একটা জান্নাতি বান্দা
কে ডাস্টবিনের মধ্যে ফালায়া রাখছে। মুসা নবী দৌড়াইয়া আসলো রে বাবা। আয়েশা বলতেছে তোমাদের এলাকাতে একজন লোক মারা গেছে। হুজুর একজন লোক, আল্লাহর পয়গম্বর মুসা নবী একজন লোক মারা গেছে। বলেছে কোথায়? বলে তারা ডাস্টবিনের মধ্যে ফালায়া রাখছি, সমাজের নিকৃষ্ট লোক। ও তাড়াতাড়ি সাবধান, তারে উড়াও, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ করেন। এলাকার লোকেরা কয় হাই হাই, সারা জীবন গেল একত্র, কোনো কিছু করলো না, কোনো কিছু আল্লাহর ইবাদত কোনো কিছু করলো না, সমাজের নিকৃষ্ট লোক। ওই কারণে তারা আমরা ডাস্টবিনের মধ্যে ফালায়া রাখছি। মুসা পয়গম্বর আপনি কি বলেন? ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি ব্যক্তি, আল্লাহর জান্নাতি বান্দা। যা কিছু বিস্তারিত আছে পরে বলবো, আগে তারা ডাস্টবিন থেকে উঠাও। সুবহানাল্লাহ করেন। তারা সুন্দর করে দাফন কাফন করো। দাফন কাফন কইরা মুসা নবী আর সাহায্য হয়ে গেল। এলাকার লোকের কথা শুই না, এলাকাবাসীদের কথা শুই না, মুসা নবীর সাথে সাথে একটা দূর মারছি। এলাকার লোকেরা কই ও মুসা পয়গম্বর ওই ব্যক্তি কিভাবে জান্নাতি হয়? বলে বিস্তারিত পরে বলবো, আগে তারা দাফন কাফন করো, আমি তুর পাহাড়ে যাই, আল্লাহর সাথে গিয়া কথা বলি, তারপরে বিস্তারিত তোমাদেরকে বলবো। এ বন্ধুরি, মুসা নবী যখন চইলা গেল, মুসা নবী আল্লাহরে কয়, মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ রাসূল বলবেন, মুসা নবী কই আল্লাহ গো, ও আমার আল্লাহ। এলাকার লোকেরা বলো ওই লোকটা সবচেয়ে নিকৃষ্ট, আপনি বললেন জান্নাতি। আমার আল্লাহ কয় মুসা, তা কিন্তু বাস্তব। এর জীবনে চুরি ডাকাতি যা আছে সব কিছু করেছে, কিন্তু আজকে গতকালকে রাত্রে আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা দিছি। ও আল্লাহ, কেমনে আপনি মাফ করলেন? বলে আগে যে চুরি করতো, তোমার উপরে যে কিতাবটা আমি নাজিল করেছি, কিতাবটা পাইয়া যখন সুমা শুরু কইরা দিল, যখন গালের মিদে লাগাইলো, মুখের মিদে লাগাইলো, মানে কিতাবরে ভালোবাসছে না, তুমি মুসারে ভালোবাসছে, তুমি মুসারে ভালোবাসছে না, আমি আল্লাহকে সে মহব্বত করছে। কথা কোন ঠিক না বেঠি? ওই কারণে আমি আল্লাহ গত কালকে রাত্রে তার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা দিছি। জুরে কোন সুবহান, আওয়াজ করো আল্লাহু আকবার। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? যে কোন একটা উসিলা দিয়ে আল্লাহ মাফ করে দেন। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ তো বন্দারা মাফ করবো। এবার আমি আমরা যে নামাজ কালাম পড়ি কবুল হই কিনা আমরা কেউ জানি? এ কথা কোন জানি? নামাজের হিসাব দিয়ে জান্নাত যেতে পারবে আল্লাহর রহমত ছাড়া, নবীর উসিলা ছাড়া। কথা কোন ঠিক না বেঠি? আমরা হালে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ কয় আল্লাহ গো, নামাজ পড়ার মতন পড়তে পারি নাই, হজ করার মতন করতে পারি নাই, যাকাত দেওয়ার মতন যাকাত দিতে পারি নাই, রোজা রাখার মতন রোজা রাখতে পারি নাই, কিন্তু একটা জিনিস আছে, আপনি আমার ভিতরে, সকলের ভিতরে আমার নবীর ভালোবাসা মহব্বত ভরপুর আছে। কথা কোন ঠিক না বেঠি? এবার জোরে বলেন ঠিক না বেঠি? আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠি? আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? নবীর ভালোবাসার দরকার আছে না ভাই? আল্লাহ কয় 1 লক্ষ মতন্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূল কিয়ামতের ময়দানে ইয়া নফসি নফসি বলবে, উম্মত গুলো ইয়া নফসি নফসি বলবে। আমার আপনার নবী নূরুন আলা নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইয়া উম্মতি বলবে। কথা কোন ঠিক না বেঠি? আমার আপনার নবী ছাড়া কোন নবীর সাহস নাই। নবী কইব ইয়া নফসি, উম্মত কইব ইয়া নফসি। কথা কোন ঠিক না বেঠি? কেউ আমরা কি মুসা নবীর উম্মত না? আমরা গর্ব করে কি আমরা মুহাম্মদ নবীর উম্মত। কথা কোন ঠিক না বেঠি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক না বেঠি? আমরা দাম কম না বেশি? বাবা জোরে কোন কম না বেশি? গভীর মনোযোগ এ বন্ধুরি, তাহলে বোঝা গেল আল্লাহর নিয়ামত কাইয়া পাইয়া বুক কইরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমি আর আপনি 3 বেলা পেট বইরা খানা খাই। যারা জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, তাদের ঘরের মিদে খানা নাই। আমার নবী রহমাতুল লিল আলামিনের পেট মুবারকের মিদেও ফাতর বানছে কিদার কারণে? সুবহানাল্লাহ। নবীর পেটের মেয়েদের পাথর বানছে, তারপরে আল্লাহ বলে নাই
তারপরেও তারা নবী বলে নাই। আমরা সুন্দর পোশাক পইরা, জামা লাগাইয়া, আতর লাগাইয়া, সেন্ট লাগাইয়া ঘুরি, 3 বেলা সুন্দর কইরা পেট ভরা বইরা খানা খাই। নবীর যুগের সাহাবীদের ঘরে 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে নাই। আমার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার ঘরে 7 দিন ধরে চুলার মধ্যে আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হাসান হুসাইন মা ফাতেমার ঘরে যখন কোন খাবার থাকতো না, মা ফাতেমা ইমাম হাসান হুসাইন রে কইতো, বাবা তাড়াতাড়ি দৌড়াইয়া চলে যাও তোমার নানা ভাইয়ের দরবারে। ইমাম হাসান হুসাইন যখন আমার নবীরে দেখতো, তাদের 7 দিনের কিদা সেকেন্ডে নিবারণ হয়ে যাইতো। জোরে কোন সুবহান, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। নবীর দেখলে 7 দিনের কিদা নিবারণ হয়ে যাইতো। বাবা আমার রহমাতুল লিল আলামিন নবী রওনা হইল মা ফাতেমার বাড়িতে যাইবি। গিয়া দেখি ইমাম হাসান হুসাইন হাউমাউ করে পেটের কিদার যন্ত্রণা, পেটটা মাটির মধ্যে লাগাইয়া লাগাইয়া কাঁদতেছে। সুবহানাল্লাহ। কইন ঘরের ভিতরে 7 দিন ধরে কোনো খাবার নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না। রহমাতুল লিল আলামিন মা ফাতেমার বাড়িতে যাইল, বাহির থেকে শুনতেছে হাউমাউ করে ইমাম হাসান হুসাইন কাঁদতেছে। কিসের জন্য কান্দে? পেটের কিদার জন্য কান্দে, আর সহ্য করতে পারে না। হুসাইন কয়, আম্মা ঘরের ভিতরে কিছু নাই। মা ফাতেমা কয়, বাবারে ঘরে তো কোনো খাবার নাই। এ বাবারে, ওই কথা যখন, ওই আওয়াজ যখন আমার নবী কান্নার আওয়াজটা শুনলো, আমার নবী বুঝতে পারছে আমার ফাতেমার ঘরে কোনো খাবার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন তারা কিন্তু জান্নাতের সরদার, জান্নাতের যুবকদের সরদার। মা ফাতেমা কোটি কোটি মহিলাদের জান্নাতের সরদারনি। কথা কোন ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? তাদের ঘরের ভিতরে চুলার মধ্যে 3 দিন ধরে আগুন জ্বলে না, 5 দিন ধরে কোনো খাবার নাই। তারপরেও তারা কিন্তু বাবা আল্লাহকে ভুলে নাই। মা ফাতেমার বাড়ির সামনে আসার পর আমার রহমাতুল লিল আলামিন ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ শুনে আমার রহমাতুল লিল আলামিনের ঘরের ভিতরে যাই নাই বাবা। বাহির থেকে কাজের সন্ধানে আমার নবী বাহির হয়ে গেছে। আমার নবী কাজ করবে, কাজ কইরা আমার নবী টাকা পয়সা যা কিছু পাই, কুরমা পাইলে কুরমা, আমার নবী কাজের সন্ধানে বাহির হয়ে গেছে। নবীও কাজ করছে। ওই কারণে উম্মতে ব্যবসা বাণিজ্য কাজ করলে সুন্নতে রাসূল। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, কথা কোন ঠিক না বেঠি? আমার আল্লাহ কই ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমার আল্লাহ কই আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদ ঘুষকে হারাম করেছি। কথা কোন ঠিক না বেঠি? কর্ম করবেন, ব্যবসা করবেন, আমার নবীও কাজ করেছে। কথা কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ এ বন্ধুরি, আমার নবী কাজের সন্ধানে বাহির হয়ে গেছে। নবী রহমাতুল লিল আলামিন যখন কাজের সন্ধানে বাহির হয়ে গেল, আমার নবী তাকায়া দেখে একটা ইহুদির আন্ডারে 250 জন ইহুদি কাজ করতেছে। আমার নবী মনে মনে কই ওই জায়গাতে গেলে আমিও একটা কাজ পাইব। আমার রহমাতুল লিল আলামিন চলে গেল বাবা। চলে যাওয়ার পর ইহুদির কাছে বলতেছে, কন্ট্রাক্টর যে ইহুদিরা গিয়া বলতেছে, ভাই আমার একটু কাজ দিবেন নি, আমি যে কোনো কাজ করব। বলে আপনি কি কাজ করবেন? বলে খুয়াত থেকে আপনার কাজ হলো খুয়াত থেকে পানি উঠানো বালতি দিয়া। সুবহানাল্লাহ। নবীর কাজ হইল খুয়াত থেকে। আগের যুগে তো মোটর ছিল না,
টিউবওয়েল ছিল না, কুয়া ছিল। কি ছিল? কুয়া ছিল। কুয়া থেকে বালতি দিয়া পানি উঠাইবা। মুহাম্মদ নবীর কাজ হলো কুয়া থেকে বালতি দিয়া পানি উঠানো। আমার নবী কই, ও ভাই আমি যত বালতি পানি উঠাইব তত বালতি খেজুর কুরমা আমারে দিবা। সুবহানাল্লাহ কই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। যখন বাবা রে যখন দিল, আমার নবী কুয়া থেকে বালতি দিয়া পানি উঠায়, আমার নবীর হাত মোবারক গুলা লাল হয়ে গেছে। যেই নবীর শরীর মুবারকে মশা মাছি বোয়া পর্যন্ত হারাম। কথা কোন ঠিক না বেঠি? এজন্য বলেন ঠিক না বেঠে? রহমাতুল লিল আলামিন কুয়া থেকে বালতি দিয়া পানি উঠায়। আমার নবী এমন ভাবে উঠাইতে উঠাইতে 39 বালতি যখন পানি উঠাইল রে বাবা, 39 বালতির মাথার মিদে রশিরা সিরা বালতিটা হইরা গেছে নিচের মিদে। সুবহানাল্লাহ। বালতিটা রশিরা সিরা বালতিটা কুয়ার মিদে হইরা গেছে রে বাবা। আমার নবী আর পানি উঠাইতে পারে নাই। ইহুদি দৌড়াইয়া আসছে, আসার পর বলতেছে, মুহাম্মদ তুমি কেন পানি উঠাও নাই? বলে রশি সিরা বালতি নিচে পইরা গেছে, 39 বালতি পানি আমি উঠাইছি, আমার 39টা কুরমা দিয়ে দাও, আমি চলে যাই। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন ওই কথা বলল রে বাবা, সাথে সাথে ইহুদিরা আমার নবীর গাল মোবারকের মধ্যে তাপ্পুর মারছে। নাউজুবিল্লাহ বলেন। তোর এত বড় সাহস, আমার সাথে তর্ক করস? আমার 39 বালতি তুই পানি উঠাইছস, তোরে কুরমা দিতাম, আমার বালতিকে উঠাইয়া দিব কোন কুয়া থেকে? এ বন্ধু, আমার নবীরে তাপ্পুর মারছে। আমার আল্লাহ কইছে, বুড়াইল তাকায়া দেখো, আমার যে বন্ধুর শরীর মুবারকের মধ্যে মশা মাছি বোয়া পর্যন্ত আমি আল্লাহ হারাম করে দিয়েছি, আর ওই বন্ধু নবীকে এমন একটা তাপ্পুর মারছে ইহুদি, আমার নবীর ঘাড়টা লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমার রহমাতুল লিল আলামিন ওই ব্যক্তিকে কোনো কিছু বলে নাই। বলে, বালতি যদি আপনি কুয়া থেকে তুলে দিতে পারেন তাহলে আপনাকে খেজুর কুরমা দেওয়া হবে, না হলে কোনো কিছু দেওয়া হবে না। আমার আল্লাহ কই, ও জিবরাইল গো, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে যাও, গিয়া আমার বন্ধুরে তুমি বলো, আমার বন্ধু যেন শাহাদাত আঙ্গুল দিয়ে এমন ভাবে ইশারা দেয়, ইশারা দিলে বালতি কি হবে? বালতি কি হবে? বালতি পানি নিয়ে ওইটা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মুফতি আবুল বাশার আল হানাফি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ হতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মারহাবা বলে। আমার হুজুর আসছে সুন্দর আলোচনা করে। আল্লাহ যেন হুজুরকে এই মাহফিল পর্যন্ত আইনা পৌঁছাইছে, আল্লাহ যেন বয়ান করতে পারে সুন্দরভাবে। সকলে আল্লাহুম্মা আমিন। আমি হুজুরে বসে রেখে আলোচনা করবো। হুজুর আমার তো 2টা মিনিট সময় নেই। হ্যাঁ, যাক, হুজুর অনুমতিটা নিছি। অনুমতি ছাড়া ওয়াজ করা ঠিক না। এক বক্তায় বলে আরেক বক্তায় ওয়াজ করা বিয়াদবি। কথা কোন ঠিক না বেঠি? আর উনি আমার উস্তাদের সমতুল্য। কথা কোন ঠিক না বেঠি? সম্মান করতে হবে। তা আমি যে কথা বলতেছিলাম বাবা, আমার নবী জিবরাইল কই, ও মায়ার নবী গো, রহমাতুল লিল আলামিন নবী, আপনি শুধু আপনার শাহাদাত আঙ্গুলটা ইশারা দেন, তখন দেখবেন বালতি পানি নিয়ে উপরে উইটা যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কেরামত সত্য, নবীদের মুআজিজা সত্য। কথা কোন ঠিক না বেঠি? আমার রহমাতুল লিল আলামিন নবী যখন আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিছে, পানি বাবা কি হইছে? বালতি পানি, বালতি পানি সহকারে হইছে। সুবহানাল্লাহ।
ইহুদি মনে মনে কয় হায় হায় রে, সাধারণ মানুষের দ্বারা এটা কোনোদিন সম্ভব না। খালি মুহাম্মদ আঙ্গুল দিয়ে ইশারা দিছে, বালতি পানি নিয়ে উপরে উইটা গেছে। সুবহানাল্লাহ কইল। আমি যে মুহাম্মদের তাপ্পর দিলাম, মুহাম্মদের কিন্তু কোনো দোষ নাই। রশি ছিঁড়া বালতি পয়রা গেছে নিচে, মুহাম্মদের কোনো দোষ নাই। আমার নবী রহমাতুল লিল আলামিনকে যখন কুরমা দিয়া দিল, আমার নবী চইলা গেল রে বাবা ফাতেমার বাড়িতে যাইবে। রহমাতুল লিল আলামিনের ঘাল মুবারকের মিলে তাপ্পুরের দাগ দেখা যায়। মা ফাতেমার বাড়িতে যাইবে, যদি মা ফাতেমা নবীরে দেখে, ইমাম হাসান হুসাইন দেখে তাপ্পুরের দাগ, তাহলে তো নবীকে জিজ্ঞাসা করবে। ওই কারণে তারা যেন না দেখে, আমার নবী রহমাতুল লিল আলামিন কি করলো বাবা, রুমাল মুবারক দিয়ে গালটা এমন ভাবে ডাইকা গেছে যখন গালটা দাগগুলা না দেখা যায়। যেই মাত্র ঘরের ভিতরে গেল রে বাবা, মা ফাতেমা কই বাবা গো, আপনি সব সময় আসেন সুন্দর কইরা, মুখের মধ্যে কোনো রুমাল থাকে না, আজকে কেন রুমালটা আপনি মুখের মধ্যে বাঁধছেন? রুমালটা আপনার মুখ থেকে সরান। যখন সরাইল রে বাবা, দেখে তাপ্পুরের দাগ দেখা যায়। যেই মাত্র দেখলো, স্পষ্ট বোঝা যায় মানুষদের তাপ্পুর দিছে। মা ফাতেমা চোখের পানি ফালাইয়া কান্দে কয় বাবা গো, কে আপনার এই কাজটা করলো? আপনার রহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকে মশা মাছি বোয়া পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠি? ওই ইহুদি মনে মনে কয় হায় হায়, কি ভুল করলাম, মুহাম্মদের তো কোনো দোষ নাই, তারা যে আমি তাপ্পুর মারছি ওই কথা চিন্তা কইরা কয় আমি তো ভুল করছি। ইহুদি কি করেছে, যে হাতটা তাপ্পুর দিছিল, ইহুদি ওই হাতটা কাইটা পালাইছে। ওই কাটা হাতটা আলো একটা দৌড় দিছে আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য। দৌড়াইয়া যখন বাবা গেল মা ফাতেমার বাড়িতে, গিয়া দেখে আমার রহমাতুল লিল আলামিন মা ফাতেমার বাড়ি। ইহুদি গিয়া কয় নবী গো, আমি আসছি আপনার কাছে মাপ চাওয়ার জন্য। আমি বাবা সংক্ষিপ্ত করে নিলাম, আমি মূল কথাগুলা বলতেছি। ইহুদি গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বুঝতে পারি নাই, আমি যে হাতটা আপনাকে তাপ্পুরে দিয়েছি, দেখেন গো নবী, হাতটা আমি কাইটা নিয়ে আসছি। আমার রহমাতুল লিল আলামিন কে ইহুদি ডাক দিয়া কই নবী গো, আমি আগে বুঝতে পারছি না আপনি যে নবী, এখন বুঝতে পারছি যে মুহাম্মদ নবীর হাতের আঙ্গুলের ইশারায় বালতি পানি নিয়ে কুয়ার উপরে উইটা যাই। জুরে কোন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমারে মাফ করে দেন, আপনি কালিমাটা পড়ায়া দেন। সুবহানাল্লাহ কই। ওই ইহুদিরে আমার নবী কালিমা পড়ায়া দিছে রে বাবা। কালিমা যখন পড়ায়া দিল রে বাবা, আমার নবী কই ইহুদি রে, এতক্ষণ শুনি ইহুদি ছিলা, এখন কালিমা পড়ে মুসলমান হয়েছো। আমি নবীর কাছে আসলে কোন মানুষ খালি হাতে ফেরত যায় না। জুরে কোন সুবহানাল্লাহ। তোমার কাটা হাতরা আমি নবীর কাছে দাও। যখন কাটা হাতরা আমার নবীর কাছে দিল, আমার নবী এমন ভাবে হাতরা লইয়া আমার নবীর তুথু মুবারক দিয়া যখন রে বাবা এমন ভাবে একটা মেসেজ করে দিল, মোর দিয়া দিল। কিছুক্ষণ পরে আমার নবী ডাক দিয়া কইও, ও আমার সাহাবী, এতক্ষণ ছিলা তুমি ইহুদি, তোমার হাতরা তুমি নাড়া দাও। ওই নবীর সাহাবী ইহুদি যখন এমন ভাবে হাতরা নাড়া দিল, এখন থেকে এই হাতরা স্বাভাবিক ভাবে ভালো হাত থেকে আরো বেশি শক্তি পাই। সুবহানাল্লাহ কয়। আমার নবী রহমাতুল লিল আলামিন তুথু মুবারকের উসিলায় আমার আল্লাহ ইহুদির হাতকে বালা কইরা দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। আরে আবু বকরকে সাপে কাইটা এ ধ্বংস করিল, আরে আমগো নবীর তুথু লাগা ভালো হয়ে গেল। ঠিক কিনা বলেন? আবু বকরকে সাপে কাইটা এ ধ্বংস করিল, আরে আমগো নবীর তুথু লাগা ভালো হয়ে গেল। আর
আরে ওই যুগে কি উজাহা বাইদা কিছুই ছিল নি, আরে ওই যুগে কি উজাহা বাইদা কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। এমন এক নূরের নবী খুঁজা পাইবানি বাবা, এমন এক নূরের নবী খুঁজা পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেটে ছাড়া মেরাজ শরীফে যায়, ঠিক কিনা বলেন? আরে ওই যুগে কি রকেটে বেঈমান কিছুই ছিল নি, আরে ওই যুগে কি রকেটে বেঈমান কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। এমন এক নূরের নবী খুঁজা পাইবানি বাবা, এমন এক দয়ার নবী খুঁজা পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। মারহাবা বলেন। শেষ পর্যন্ত ওই ইহুদি মুসলমান হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তার কাটা হাত ভালো করে দিছে, কথা কোন ঠিক না বেটি? আমার নবী কয়, আমি নবীর কাছে কেউ আসলে খালি হাতে আমি নবী ফিরত দেই, ওমা জোরে কোন দেই না। আমি বাবা আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে নিলাম। আমার হুজুর আইসা বলছে, হুজুরকে বসে রেখে আলোচনা করা ঠিক নাই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বাবা শেষ বেলা 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমি যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত একটা উম্মত মুমিন হয় না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তার মা থেকে, তার বাবার থেকে, তার স্ত্রীর থেকে, তার ধন সম্পদ থেকে, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষ থেকে, নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালো না বাসি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আমার নবীরে ভালোবাসলে ওই উম্মত ইমানদার হয়, মুমিন হয়, কথা কোন ঠিক না বেটি? বাবা জোরে কোন ঠিক না বেটি? তে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? নিয়ামত যদি শুকরিয়া আমরা আদায় করি, আল্লাহ নিয়ামত কি করব? ওমা বাড়াই দিলে কি করব? বাড়াই দিবা। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমার আল্লাহ কই, ইন্না আযাবিলা শাদীদ, নিয়ামত তো চিনায় নিমু, কঠিন আযাবে গ্রেফতার করব, কথা কোন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল আমরা নিয়ামত পাইলে, খাইলে, বুক করলে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে তো ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা আল্লাহর ইবাদত করব, নবীর মহব্বত, ওলিদের সুহবত, মা বাবার খেদমত, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে যেন আমরা যেন আল্লাহর হুকুম, নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাইতে পারি, সেই রকম তৌফিক দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আমার 2টা চ্যানেল আছে, যারা আমার ওয়াজগুলো ইউটিউবে দেখতে চান, একটা চ্যানেল নাম হলো ওয়াল টাইম ওয়াজ, এটার মধ্যে চার্জ দিলে আমার ওয়াজ পাইবেন। আর একটা চ্যানেল নাম হলো গজল জিগির টিভি, এটার মধ্যে চার্জ দিলে গজল জিগির হামনাত পাইবেন। আমার নাম যদি চার্জ দেন হাফেজ কারি মাওলানা মাইনুদ্দিন আত-তাহিরি দিলে আমার ওয়াজগুলো পাইবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে নিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।